চলাচলের রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার যার সীমানা দিয়ে পানিটা নেমে যাবো যেতে দেয় না, বান দিয়ে রাখছে লোকজন। হ্যাঁ, লোকজন। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে এটা যার যার সীমানা দিয়ে পানি তার সীমানা দিয়ে যাবো। আচ্ছা, যাওয়ার তো দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নে পীরগাছা অবরবাগান নামে এলাকাটি পরিচিত। পীরগাছা প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে গ্রাম, রাস্তার দুই পাশে অনেকেই বাড়িঘর করেছেন, কিন্তু রাস্তার দুই পাশে বাড়িঘর যারাই করুক তার থেকে অতি পরিমাণ উচ্চ করে বাড়িঘর করার কারণে এবং সকল পানিগুলি তাদের বাড়ির কোনো বাড়িতেই তাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সকল পানিগুলি তারা রাস্তায় নামিয়ে দিয়েছেন। কিন্তু রাস্তা থেকে সেই পানিগুলি কোনো সাইডে কোনো বাড়ির পাশ দিয়ে নামতে না দেওয়ায় পানি নিষ্কাশন না হতে পারে। আসলে এই যে রাস্তার মাঝে পরিস্থিতি তৈরি হয়েছে, রাস্তার দুই পাশে বাড়িওয়ালাদের জন্যই জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু পথচারী সহ যারা যানবাহন চালায়, অটো, মোটরসাইকেল এবং সাইকেল থেকে শুরু করে সকল যানবাহনের কিন্তু চলাচলের বিশাল দুর্ভোগ দেখা দিয়ে পানিগুলি ইচ্ছা করলে যে কোনো সাইড দিয়ে নামানোর ব্যবস্থা আছে, কিন্তু পানি বেঁধে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজের মাধ্যমেই যে রাস্তার দুই পাশে তারা পানি বেঁধে রেখেছে যাতে কোনো দিকে নামতে না পারে। মানে তাদের পানি, তাদের বাড়ি ঘরের পানি রাস্তায় নামবে, কিন্তু রাস্তার পানি তাদের বাড়ি ঘরের উপর দিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আমার নাম মোহাম্মদ আব্দুল আলী। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সাউথ বাজার, মোমিনপুর। এই যে আসলেন, রাস্তার কি পরিস্থিতি ভাই? রাস্তার অবস্থা তো খুব খারাপ, যাওয়াই যায় না, মানুষ চলাফেরা করতে খুব কষ্ট। পানি আর হচ্ছে রাস্তা ভাঙা। এই রাস্তাটাকে পানিটা কি আসলে রাস্তায় বাজায় রাখছে নাকি আসলে কেউ বেঁধে রাখা হয়েছে এমন? আপনার কি মনে হয় এই জায়গাটা দেখে? সাইডে তো বাঁধা আছে ওই পাশে, এই জন্য পানিটা বাইরে হতে পারতেছে না, এই জন্যই এই পানিটা বেঁধে আটকে রাখার কারণে কি রাস্তাটার সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, এরকমই লাগতেছে। মানে সম্ভবত বাড়িওয়ালারা আটকেছে। আপনারা কি চান এটা প্রশাসনের কাছে? এই রাস্তাটা যেন পানিটা বের করার মতো কোনো একটা ব্যবস্থা করে দেয়। কষ্ট না, কষ্ট। আঙ্কেল, কি নাম আপনার? আমার নাম খন্দকার মামুন। বাড়ি কোথায় আপনার? মুসুদ্দি। এখানে রাস্তাটা দেখে আপনার কেমন লাগলো, কি মনে হইলো? খুব খারাপ লাগলো। আসলে কি দেখতে পারলেন বিষয়টা? মানে আমি যে মাঝখান দিয়ে আসলাম, মনে হলো যে মাঝখানে কি আছে, এই যে এই গভীরই বেশি নাকি, পরে আবার ভাবলাম যে না, কোনো তো সাইনবোর্ড দেওয়া নাই, পরে যাওয়া যাবো এরকম জায়গাটা। আসলে এই মানে বর্তমান তো বেঁধে রাখা দেখা যাচ্ছে, মানে জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে। চাইতেছি যে সুন্দর করে রাস্তা করে দেবো, পানি চলাফেরার সুযোগ সুবিধা হবো বলা। আসলে যে বাড়িওয়ালারা যদি এই পানিটা যাওয়ার কোনো ব্যবস্থা করে দেবা যাদের জায়গা, তাতে কি কেমন হবে? ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পীরগাছা এই মোড়ের যে প্রাইমারি স্কুলের দক্ষিণ সাইডে পাকা রাস্তা, ধরাটি চাঁদপুর থেকে পীরচুর হয়ে মধুপুরে যাওয়ার যে রাস্তাটা, রাস্তার দুই পাশে দেখেন প্রত্যেক বাড়িওয়ালারাই পানি বেঁধে রাখা হয়েছে যাতে পানি কোনো দিকে যেতে না পারে, যার জন্য এখানে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর যার কারণে কিন্তু সরকারি সম্পদ রাস্তাঘাট, এই পানি দীর্ঘদিন থাকার কারণে কিন্তু এই রাস্তাঘাটগুলো কিন্তু আসলে নষ্ট হইতেছে। আপনার রাস্তার দুপাশে কিন্তু পানি যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু কোনো বাড়িওয়ালারাই পানি কোনো দিকে না ছেড়ে তারাই দেখেন যে বেঁধে রেখেছে পানি যাতে তাদের বাড়ির দিকে না যায়, কিন্তু রাস্তায় পানি বেঁধে রাখার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবার আর একটু সামনে যাচ্ছি, দেখেন ওই পাশে কিন্তু আছে আপনার পাগারের মতো আছে, ইচ্ছা করলেই পূর্ব পশ্চিম পাশে যে কোনো জায়গায় পানিটা কিন্তু তারা নামিয়ে দিতে পারতো, কিন্তু পানিটা না নামানোর কারণে দেখেন যেদিকেও বেঁধে রাখা হয়েছে পানি। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পানি কিন্তু ওই সাইড দিয়ে দিকে নামার কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি করছে যে এলাকাবাসী যারা, তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেঁধে রেখেছে রাস্তায়, যে পানি যে কোনো দিকে নামার কোনো পরিস্থিতি রাখে না পানি নিষ্কাশনের জন্য, যার কারণে তাদের বাড়িতে পানি যাবে বিদায় তারা কিন্তু মানে পানি বাদ দিয়ে আটকে রাখার কারণে দেখেন যে কিছু বৃষ্টি হলে মনে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়। সাধারণ মানুষের এবং যারা যানবাহন পরিচালনা করে তাদের কিন্তু কাছে অনেক একটা ভোগান্তির শিকার। ভাই, এখানে কি আপনাদের কষ্ট হয়? অনেক কষ্ট ভাই। এই যে পানি বাজায় কি আপনাদের কি সমস্যা হয় রাস্তায়? সমস্যা তো, রাস্তায় পানি বাজালে রাস্তাঘাট ভেঙে চলে যেতেছে। পানিটা কি আসলে যাওয়ার কোনো জায়গা আছে আশেপাশে?
জায়গা ওই যে ওই পাশ দিয়ে কেটে দেয় তাহলে তো পানিটা একটু কমে। এটা কি মনে হয় আপনার কি কি বেঁধে রাখছে পানি? তাই তো মনে হয়। এখন ওই দেখেন না ওই যে আস্তে ফালানো আছে মাটি মাটি। মানে কোনো দিক যাওয়ার পীরগাছা। এই পানি কি আসলে বাড়িওয়ালারা আটকাইছে নাকি? তাছাড়াও মনে করি দুপাশ জায়গায় হ্যাঁ হ্যাঁ, দুই পাশে রাস্তা কি উঁচা? হ্যাঁ, দুই পাশে উচ্চা। বাড়ি কোথায় আপনার? এই যেখানে সমস্যাটা কি রাস্তায়? সমস্যা হলো যার যার বাড়ির সামনে কি করছে? যার যার সীমানা দিয়ে পানিটা নেমে যাবো যেতে দেয় না, বান দিয়ে রাখছে লোকজন। হ্যাঁ, লোকজন। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে এটা যার যার সীমানা দিয়ে পানি তার সীমানা দিয়ে যাবো। আচ্ছা, যাওয়ার আপনারা বুঝতে পারতেছেন, রাস্তার সাইডে বাড়ি করবে, ভালো সুযোগ সুবিধা নেবে, কিন্তু রাস্তার চলাচলের কোনো ব্যবস্থা রাখবে না। দেখেন, রাস্তা দিয়ে মানুষ যাবে বিধায় পানি বাজলে তো মানুষ শুকনায় যাবে, যার কারণে তাদের বাড়ির উপরে যে আসলে যে পাশ দিয়ে বাঁধে রেখেছে যাতে মানুষ কেউ ওদিকে না যেতে পারে। রাস্তা দিয়ে পানি দিয়ে গেলে যায়, না গেলে না যায়, সেই পরিস্থিতি তারা দেখেন যে বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দিয়েছে। কারেন্টের এই থাম্বা থেকে শুরু করে বেড়া দিয়েছে, কিন্তু এদিকে এ পর্যন্ত পানি বাজে। পানি জলবদ্ধতা সৃষ্টি হলে মানুষের যাওয়ার অবস্থা থাকে না, কারণ বাড়ির উপরে যাবে বাঁশ বেঁধে রেখেছে যাতে মানুষ যেতে না পারে। এই হলো মানুষের বিভাগ। এজন কি নাম আপনার? আমার নাম এরশাদ, মোহাম্মদ এরশাদ। বাড়ি কোথায়? পীরগাছায়। এই জায়গায় রাস্তায় কি সমস্যা আপনাদের? রাস্তার সমস্যা, দুই সাইডে মাড়ি গাড়িয়া উঁচা করে রাখছে, রাস্তায় পানি বাজায় রাখছে, মানে মানুষের বাড়ির উপর দিয়ে পানি যাবার দিব না, এটাই সমস্যা। আসলে পানি আস্তে যে জলপদ্ধতি